পুত্রে হয় জননী, আরে শত পুত্রে হয় জননী, এই মা গান্ধারী ওরে আনন্দেতে রই গই আমি, আমি যাই প্রকাশ করি। এদিকে আমার দেবর, আমার দেওরের 5টা ছেলে। দেওরকে পাণ্ডু রাজা, পাণ্ডুর 2টো স্ত্রী কুন্তি আর মাদ্রী। কুন্তির গর্ভে 3টি ছেলে হয়েছে, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। আর মাদ্রী গর্ভে 2টো ছেলে হয়েছে, নকুল আর সহদেব। পাণ্ডু রাজা যখন মারা গেলেন, পাণ্ডু রাজা সেই চিতায় ঝাঁপ দিয়ে মারা গিয়েছিলেন মাদ্রী, ছোট রানী। তার ছেলে 2 নকুল সহদেবকে সেদিন কুন্তির হাতে তুলে দিয়ে গিয়ে বলেছিল, দিদি গো, আজ থেকে এই ছেলে তোমার হয়ে গেল। তাই সেই দিন থেকে কুন্তি পঞ্চ পাণ্ডব জননী হিসাবে খ্যাত হলো। একদিকে কুরুকুল আর একদিকে পাণ্ডুকুল। আমার 100টা ছেলে কুরুকুল নামে খ্যাত, আমার দেওরের 5টা ছেলে পাণ্ডুকুল নামে খ্যাত। একদিকে কুরুকুলে আর পাণ্ডুকুলে আস্তে আস্তে এরা বড় হলো। এইবার যুদ্ধের সূচনা হলো। যুদ্ধ হলো কেন? এই হস্তিনারও রাজা দেখো, দেখো কে বা হবে। দুর্যোধনে বলে আমি রাজা হব, তবে আমি হব রাজার ছেলে, রাজা যোগে তাই হিসাব করে দুর্যোধনে সেই কথা কয়। এদিকেতে যুধিষ্ঠির আমার দেওরের ছেলে হলো, বলে আমি রাজা হব, দেখো কে জানে না বলো। যুধিষ্ঠির বলছে আমি হব রাজা, আর দুর্যোধন আমার বড় ছেলে, সে বলছে আমি হব রাজা। একদিকে আমার দেবরের বড় ছেলে আর একদিকে মা গান্ধারীর বড় ছেলে, এই 2 দলের মধ্যে রয়েছে দ্বন্দ্ব। এই হস্তিনাপুরের রাজা হবে কে? কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে যে জয় লাভ করবে সে হস্তিনারও রাজা হবে। হস্তিনারও রাজা হইবে, আর এই সিদ্ধান্ত হয়েছে ভাবে। এই বলে আরম্ভ, যুদ্ধ আরম্ভ হইল। মাটির জন্য লেগেছে লড়াই, কে জানে না বলো। আমাদের ভারতবর্ষের বুকে 3টি জিনিসের সমস্যা, একটা হচ্ছে মাটি, একটা হচ্ছে বিটি, আর একটা হচ্ছে পাটি। বিটি অর্থাৎ নারী, নারীকে কেন্দ্র করে হয়েছিল বাবা রাম রাবণের যুদ্ধ। সীতাকে কেন্দ্র করে হয়েছিল রাম রাবণের যুদ্ধ। রাবণের 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি সব ধ্বংস হয়ে গিয়েছিল, বংশে বাতি দেবার কেউ ছিল না। আর কি পাটি, পাটির জন্য বাবার সমস্যা হয়, পাটির জন্য সংসারে বা আমাদের রাষ্ট্রের বুকে, ভারতবর্ষের বুকে আমাদের যত সমস্যা। কত পার্টি এলো, কত পার্টি গেল, রাস্তাঘাটে চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে, চায়ের দোকানে, বাজারে, হাটে ঘাটে, মাঠে, সব জায়গাতে, এমনকি মন্দিরে, সব জায়গাতে ওই পার্টির কথা। কোনো কথা নাই, হরি কথা নাই, কৃষ্ণ কথা নাই, ঠাকুরের কথা নাই, ভালো কথা নাই, রামায়ণের কথা নাই, মহাভারতের কথা নয়, ওই পার্টির কথা। এই পার্টি 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 কথা শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল বাবা। হ্যাঁ, পার্টি 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 করে বাবা পাটা রাখবার জায়গা নাই। তাহলে পার্টির জন্য সমস্যা, বিটির জন্য সমস্যা। পার্টির জন্য যুদ্ধ, বিটির জন্য যুদ্ধ, আর মাটির জন্য যুদ্ধ। মাটির জন্য ভাই ভাইয়ের যুদ্ধ, মাটির জন্য ভাই ভাইয়াদের যুদ্ধ, মাটির জন্য পাড়া প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ, মাটির জন্য ভারত পাকিস্তানের যুদ্ধ, মাটির জন্য বাবা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, মাটির জন্য পলাশির বিদ্রোহ, পলাশি যুদ্ধ, মাটির জন্য সিপাহী বিদ্রোহ, মাটির জন্য প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইতিহাসের পাতায় যত করেছে সব মাটির জন্য যুদ্ধ। কুরুক্ষেত্রের মাঝখানে আজ দেখিবারে পাই, আজ মাটিরও কারণে দেখো লেগেছ লড়াই, পাগলা রে এবার যুদ্ধ লাগিল।
আজ কতদিন হবে যুদ্ধ বিচার মারিল, 18 দিন হবে যুদ্ধ বিচার করা চাই। যত যত যুদ্ধ আছে এই দুনিয়ায়, সমস্ত যুদ্ধ, কোনো যুদ্ধের সময়সীমা ছিল না, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ, মহাভারতের যুদ্ধ, এই যুদ্ধটার নাম হচ্ছে ধর্মযুদ্ধ। কোন যুদ্ধর নাম ধর্মযুদ্ধ দেওয়া হয় নাই, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই যুদ্ধে 18 দিন হবে, এর বেশিও নয় কমও নয়। আজ 18 দিন হবে বিচারও করিল, আজ এই ভগবান তবে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 অক্ষয়ণী সেনা, 18 ক্রোশ কুরুক্ষেত্রের মাঠ যেখানে যুদ্ধ হয়েছিল, 18 ক্রোশ চারিদিকে, 18 পর্বে মহাভারত, 18 অধ্যায় গীতা, মা গান্ধারীর গর্ভ 18 মাস। এবার বিচারও করিল, দেহের মাঝখানে আছে 18 মোকামে, কে জানে না বলো, সবই বাবা 18 দিয়ে হয়ে যায়, এর বেশিও নয় কম নয়, বিচার করা চাই। আজ এইবারের যুদ্ধ বাবা আরম্ভ হয়েছে, আজ কোন দিনে আজ জানি এই যুদ্ধ হয়েছে। হেমন্তে প্রথমা মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী প্রবৃত্ত ভারত যুদ্ধ, নক্ষত্র যত্র দৈবতে হেমন্তে প্রথম মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে ভারত যুদ্ধ হয়। এই যুদ্ধ দেখো বাবা আরম্ভ হয়, এই যুদ্ধ যখন আরম্ভ হইল, 1 দিন 2 দিন 3 দিন গেল, 4 দিনের যুদ্ধ আজ অমনি হয়ে যায়, 10 দিনের যুদ্ধ আজ সরসজ্জা নাই, পিতামহ ভিবি আজ সরসজ্জা নিল, 15 দিনে বাবা যুদ্ধ হয়ে গেল, গুরুদেব দ্রোণাচার্য পতন হয়ে যায়। এইবারে 16 দিনের যুদ্ধ চলে যায়, 17 দিনে যখন যুদ্ধ হয়ে গেল, অঙ্গরাজ ও কর্ণের পতন হইল। 1 দিনের যুদ্ধ বাবা বাকি আছে ধন, ওই দ্বৈপায়নে গিয়েছে যখন, আমার ছেলে দুর্যোধনে দ্বৈপায়নে গেল, ভীমের সঙ্গে সেদিন বাবা গদা যুদ্ধ হলো, যার নামে গদা পর্ব বিচার করা যায়। ভীমের সঙ্গে দুর্যোধনে গদা যুদ্ধ হয়, সেই গদা যুদ্ধ যখন এখানে হইল, আরে গদা যুদ্ধের সংবাদে যখন আমার স্বামী পেল, ওই কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী আমার স্বামী অন্ধ ধৃতরাষ্ট্র শ্রবণ করছে, কার কাছ থেকে? তার সারথি, বড় যোগী, বড় সাধক, মহর্ষি ব্যক্তি, যার নাম হচ্ছে সঞ্জয়। এত বড় তপস্বী, এত বড় জ্ঞানী মহামণি বেদব্যাস তাকে দিব্য দৃষ্টি দান করেছে, ঘরে বসে তার দিব্য দৃষ্টি দিয়ে বাইরের খবর সে দেখতে পাবে, একথা জানতেন অন্ধ ধৃতরাষ্ট্র। আর এই অন্ধ ধৃতরাষ্ট্র তিনি তার সারথী সঞ্জয়কে বললেন, সঞ্জয় তুমি আমায় খুলিয়ে বলো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র সমাবেতা দুদুঃসভা মামেক পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়, বলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র স্থাপন হলো, সেইখানে কুরুকুল এবং পাণ্ডুকুল কি খুললো, তুমি আমায় খুলিয়ে বলো না, আমায় খুলিয়ে বলো না। ওই না যুদ্ধের ওই ঘটনা, আমায় খুলিয়ে বলো না, বলো না, ওই না যুদ্ধের ওই ঘটনা। এইবার সেই সারথী সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী ঘরে বসে বসে টিভির পর্দার ন্যায় তিনি দর্শন করলেন। টিভিতে যেমন মহাভারত দেখি, টিভিতে যেমন রামায়ণ দেখি, তার দিব্য দৃষ্টি দিয়ে ওই দৃশ্য দর্শন করছে। আমার স্বামী অন্ধ ধৃতরাষ্ট্রকে ওই দৃশ্য শ্রবণ করাছে। যুদ্ধ করতে করতে দেখিবারে পাই, ওই দুর্যোধনের যখন বাবা উরুভঙ্গ হয়, দুর্যোধনে উরুভঙ্গ যখন শুনতে পেল, অন্ধ রাজা সেদিন থরথর করে অঙ্গ কাটতে লাগলো, আর ওরে ভূমি তলে গড়াইল, ভূমি তলে গড়াইল, ওরে ভূমি তলে গড়াইল, ওই ভূমি তলে গড়াইল, ওরে পুত্রের মৃত্যুর সংবাদ শুনে, ভূমি তলে গড়াইল, পুত্রের মৃত্যুর সংবাদ শুনে। এদিকে মা গান্ধারী তিনি অন্তপুরে দেবতার পূজা দিয়ে যাই। ছেলে যুদ্ধ করতে গেছে, ছেলে যদি যুদ্ধ করতে যায়, মায়ের চোখে ঘুম থাকে না, মায়ের মুখে খাবার হচ্ছে না, সদা সর্বদাই মনে হয় এই কি হয়ে যায়, এই কোন খবর এলো, এই কি হয়ে যায়, এই কথা চিন্তা করে মাতা গান্ধারী
ওই 18 দিন ধরে চার চোখে ঘুমে নাই, তার স্নান নাই, মুখে খাবার তো রোজে না। আরে অন্ত পরিচারী নেতা জানেনি জ্ঞানী জনা, 100টা প্রদীপই আমার বংশেতেই আসিল, তাই 100 প্রদীপে জ্বালাইয়ে আমার মা বসেছিল। 100টা প্রদীপ জ্বালিয়ে মাতা গান্ধারী সে বসে রয়, আর তার ইষ্ট দেবতার কাছে করজোড়ে নিবেদন করে যায়, প্রভু আমার যেন একটা মা বলা ধন, একটা যেন ঘরে ফিরে আসে মা বলে। এই বলে 100 প্রদীপের মধ্যখানে কোনোদিন 20টা, কোনোদিন 22টা, কোনোদিন 30টা, কোনোদিন 32টা, কোনোদিন 18টা, কোনোদিন 27টা করতে করতে সব প্রদীপ নিভে যায়। মা গান্ধারী জানতে পেরেছে আমার সমস্ত প্রদীপ নিভে গেছে, আমার সমস্ত প্রদীপ নিভে গেছে, আর একটাও মাত্র প্রদীপ নেই, শুধু মিটি মিটি করে জ্বলছে একটা প্রদীপ। মা বুঝিতে পারিল চোখের মধ্যে আছে বাঁধন, তাও মা জানিতে পারিল মিটি মিটি করে একটা প্রদীপ জ্বলছে। আর যত যত পুত্র বধূগণ চিৎকার করছে বাইরে, হাউ মাউ করে তারা কাঁদছে প্রতি শোকে। আর যত যত বধূরা ঘরের ভিতরে প্রবেশ করতে চাইছে মায়ের কাছে, পুত্র বধূগণকে বলছে বৌমা তোমরা যেন কেউ ঘরে এসো না, তোমরা যদি ঘরে আসো আমার সমস্ত প্রদীপ নিভে গেছে। একটা মাত্র মা বলা ধন মিটি মিটি করে জ্বলে যায়, দপকা হাওয়াই না জানি যদি প্রদীপ নিভে যায়, আমি কি নিয়ে বা প্রাণে বাঁচিব বলো তোমরা মরে। এই কথা কইতে কইতে হঠাৎ করে ধপকা হাওয়ায় ওই ওই প্রদীপ মিটি মিটি করে জ্বলা প্রদীপ নিভে যায়। ওই প্রদীপ যখনই আমার অমনি নিভে গেল, এইবারে পুত্র বধূগণ সব ধেয়ে চলে এলো। মা গো তুমি কি শুনেছ মা ওই কুরুক্ষেত্রে যুদ্ধে করুণ মর্মান্তিক কাহিনী? তুমি কি জানো মা তোমার ছেলেরা আর কেউ বেঁচে না, কেউ তোমাকে মা বলার মতোই আর কেউ নাই। মা তুমি কি শুনেছ? মা গান্ধারী তার বৌমাদেরকে বলছে মারে সন্তানের যদি কোনো বিপদ হয় তাহলে মাকে শোনাবার প্রয়োজন হয় না, সন্তানের যদি কোনো বিপদ হয় সবাইকে টেলিফোন করতে হয়, সবাইকে পত্র লিখতে হয়, কিন্তু মাকে পত্র লেখার দরকার হয় না। মা জানে ছেলে আমার কেমন আছে, সন্তান যদি ভালো না থাকে মা বুঝতে পারে আমার ছেলে ভালো নেই। সন্তান যদি আনন্দে থাকে তাহলে মায়ের মন বড় উৎফুল্ল থাকে। তাই বধূগণ আমি জানি ওই কুরুক্ষেত্রের যুদ্ধেই আমার একটাও মা বলতে বেঁচে নেই। বধূগণ চিৎকার করে বলেছিল মাতা তাহলে চলো ওই ধর্মভূমির মাঝখানে আমাদের মরাপতির বদন দর্শন করি, আমরা সেইখানে যেতে চাই। পুত্র বধূগণের মার রাগবার তরে মা গান্ধারী এইবারে রাত 12টার পরে নীল মশালা হাতে করে রাত্রি 12টার পরে অমাবস্যা ঘোর অন্ধকারে রাত্রে দ্বিপ্রহরের পরে পুত্র বধূগণের তাগিদায় নিজের সন্তানের দেখার আশায় সেদিন একটা মশাল হাতে করে এইবার মা গান্ধারী আগে আগে যায়, আজ পিছু পিছু যতই আমার পুত্র বধূ যায়। যাইতে যাইতে কখনো তারা পড়ে গেল, আবার উঠে দেখো তারা ছুটিতে লাগিল। পতির মৃত্যুতে তারা শোকাহত হয়ে কেউ কেউ পড়ে যাচ্ছে, ভূমিতে গোড়াগড়ি খাচ্ছে, আবার উঠে মা গান্ধারী পিছু পিছু চলছে। ওই যে চলে যায় মশাল হাতে করে।
এইবারও কত দূরে হতে কত দূরে চলে গেল। আজ রণভূমির মাঝখানে এবারও পৌঁছালো। আজ যেখানেতে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে যায়, এবার ওই জায়গায় গিয়ে যখনই পৌঁছায়, ওরে রক্তেই রক্তাক্ত করে দর্শন। কারো হাতে আছে বানাই দেখতে পাই এখন, কারো মাথায় আছে ধরে নাই, এই রূপে হয়। আরে কত বীর দেখো আজ প্লাবন বইয়ে যায়, কত রক্তেই রক্তাক্ত কুরুক্ষেত্রে হলো। আজ মাতা গান্ধারী তিনি দেখিবারে পেল, এইবারে দেখো তিনি কি দেখিতে পাই। অদূর হতে আজ দেখো নয়নে হেরাই, একটা জ্যোতি এসে চোখেতে পড়িল, সঙ্গে সঙ্গে চোখের কাপড় অমনি খুলে গেল। ওই মা গান্ধারীর কাপড় খুলে যায়, ওই জ্যোতি দিয়ে বাবা লক্ষ্য করই, ধীরে ধীরে ওই জ্যোতি আগিয়ে গেল। ওই জ্যোতি সম্মুখে গিয়ে দাঁড়াইল, গিয়ে আজ দাঁড়াইয়ে দেখিবারে পাই, আর ওখানেতে দাঁড়িয়ে আছে ওই না শ্যামল। দেখে শ্যামল কানাই দাঁড়াইয়ে আছে, ওরে শ্যামল কানাই দাঁড়াইয়ে আছে। ওই যে দেখি রথের উপরে, কে ওখানে, কে তুমি? কৃষ্ণ উত্তর দিচ্ছে, পিসিমা আমি আমি কৃষ্ণ। মাতা গান্ধারী তুমি কেন এসেছো? গান্ধারী উত্তর দিচ্ছে, ওরে কৃষ্ণ, ওরে আমার শ্যামলে কানাই, যার 100টা সন্তান এই রণভূমির মাঝখানে মারা যায়, সেই মা কি আর ঘরে বসে রইতে পারে? সেই মায়ের কোনো অমাবস্যা থাকে না, কোনো পূর্ণিমা থাকে না, দিনে থাকে না, রাতে থাকে না। তাই আমার পুত্রগণের ব্যথায় ব্যথিত হয়ে আজ আমি এসেছি পুত্র বধূগণকে সঙ্গে লয়ে এই কুরুক্ষেত্রের মাঝখানে। কৃষ্ণ কৃষ্ণ রে। কৃষ্ণ তখন মা গান্ধারীকে বললে, মা গান্ধারী, মা গো তুমি ভালোই আছো তো? মা গান্ধারী তখন উত্তর দিচ্ছে, কৃষ্ণ রে আমার যে কেমন থাকার কথা। কৃষ্ণ তুই কেমন করে বুঝবি একটা মায়ের কত যন্ত্রণা, পুত্র হারারও যন্ত্রণা। তুই যদি মা হতিস তাহলে যে বুঝতিস সে মায়ের কষ্ট কাকে বলে। একটা সন্তান হারিয়ে মায়ের দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ থাকে না। আজ আমার এই একটা নয়, আজ আমার দুটো নয়, আজ আমার নিঃশেষ হয়ে গেছে, আজ আমার শতপুত্র শেষ হয়ে গেছে। সেই মাকে তুই জিজ্ঞাসা করছিস কেমন আছো মা? কৃষ্ণ রে তুই তুই নারী হলে সেই নারীর ব্যথা বুঝতিস রে কৃষ্ণ। তুই তো মানুষ, তুই তো নারী নস, আমি কেমন করে তোকে বুঝাবো পুত্র মরার যন্ত্রণাটা কতখানি হয়? কৃষ্ণ তুই জানিস, তুই কি বুঝিস পুত্র হারার বেদনা? ওরে অন্তর ছেদনা মায়ে তার সহিতে নারে। মায়ের কোলে মরিলে ছেলে ফেলতে দেয় না চলে, সেই থাকে বদন পানে রে, চেয়ে থাকে বদন পানে। ওই মোরা মুখে মা মাছি তরে, ওই মোরা মুখে মা মাছি তরে। ওরে একবার ডাকে না মামা করে, আমি বসে আছি যার পথ চেয়ে, আমার নারী জন্ম সার্থক হবে। আমি বসে আছি তোর পথ চেয়ে, বসে আছি তোর পথ চেয়ে।
বলি ওরে কৃষ্ণ জনার্দন কৃষ্ণ কৃষ্ণ ওই মায়ের যন্ত্রণা তুই বুঝবি কেমন, সেই জন্য আমি তোমাকে বলে যাচ্ছি হরে কৃষ্ণ, আজ এই রণভূমির মাঝখানে তুমি জিজ্ঞাসা করেছো যে তুমি কেন এসেছো, তোমার দাবিটা কি? এই আজ নিয়ে আমি এই রণভূমিতে এলাম, 100টা সন্তানই আমি তোমারে বোঝালাম, তার মধ্যে আমার দাবি কি? একটা সন্তান বাঁচাইয়ে দেবে। আজ তুমি কই আমারে, আজ কেমন করে থাকবো আমি বলো বিচার করে? আমার মা বলা ধন, আমার ওই সন্তানগণ একজনে যেন বেঁচে থাকে গো এখন, এই কথা চিন্তা করে কি কর্ম করিলাম, আমি এই আর্জি লইয়েই আমি কুরুক্ষেত্রে এই জায়গাতে দেখা শোনা, এই জায়গাতে দেখা শোনা ওদের হবে আলোচনা, ওরে আলোচনা করতে গেলে আজ জানেন জ্ঞানী জনা জিজ্ঞাসাবাদ করে যেতে হয় কবি গানের ওই আসরে, তাই কিছু কথা জিজ্ঞাসাবাদ আমার ওই কৃষ্ণ পরে বলিতে বলিতে কথা করে জিজ্ঞাসন, বলো বলো ও পিসিমা বলো গো এখন, তোমারও কাকেতেই আমি কলসি দেখতে পাই, বলো বলো মশাল তোমার কেন হাতে রয়? মাগাধারী তুমি তো অন্ধ, তুমি চোখে দেখতে পাও না, যে চোখে দেখতে না পাই তাকে যদি একটা টর্চ লাইট দেখা হয়, বলে রাস্তা দেখো তো, সে কি দেখতে পাবে? পাবে না। কাউকে যদি একটা হ্যালোজেন জ্বেলে দেওয়া হয় অন্ধ মানুষকে, সে কি দেখতে পাবে? সে পাবে না। কিন্তু আজকে আমি মশাল হাতে নিয়ে এসেছি অমাবস্যার ঘোর অন্ধকারে, মা গান্ধারী তার 2 চোখ অন্ধ কিন্তু সবই সে দেখতে পায়। তার কারণ কি? তার জ্ঞানে নয়ন খোলা রয়েছে, তার জ্ঞানে চক্ষু খোলাই আছে, সে সবই দেখতে পায়। কিন্তু আমার হাতে আছে মশাল, আমি দেখতে পাই, কিন্তু আমার পুত্রবধূগণ দেখতে পাই না। তারা অবলা সরলা, কারো বয়স 18, কারো 16, কারো 25, কারো 21, কারো 22, কারো 23। তারা অবলা সরলা বাচ্চা মেয়ে, তাদের সেই দিক বুদ্ধি নেই, তারা শুধু পতিকেই চেনে আর পতিকেই জানে, এরা পতি ছাড়া আর কিছু জানে না, আর কিছু জানে না, ভালো জানে না মন্দ জানে না, আর কিছু জানে না ভালো জানে না মন্দ জানে না। সেই পুত্র বধূগণকে সেই আলো দেখাবার তরে আমার হাতে আছে মশাল, আর পুত্র বধূগণের হাতে কাঁখি আছে মঙ্গল ঘর। এ ঘর নামাবে কোথায়? ওরে মঙ্গলময়ের চরণে তলায়, মঙ্গলময়ের চরণে তলায়, আরে কাঠের কলসি রাখিবারে চাই, এরপরে কথাই আমায় করে জিজ্ঞাসা, মায়ের দোষে ছেলে খারাপে বলে গেল এখন, মায়ের দোষে ছেলে খারাপ বলে গেল আমার এই ভাইপোটা বলে গেছে মায়ের দোষে ছেলে খারাপ হয়, ছেলের দোষে মা খারাপ হয় না, মায়ের দোষে ছেলে খারাপ হয়। সম্পর্কে আমার ভাইপো কিরকম না, আমার ছোট যা কুন্তি, আমার ছোট যা কুন্তি, আমি হলাম বড় আর কুন্তি হলো ছোট।
এই কুন্তী হলো কৃষ্ণের আপন পিসি, নিজের পিসি, বসুদেবের ভগ্নী, সুরসেনের মেয়ে। হ্যাঁ, তার কৃষ্ণের পিসি হলো কুন্তী, আর আমি হলাম পিসির বড় যা। তাহলে পিসির যা পিসি হয় নাকি গো? আমাকে বলো বড় পিসি। তাহলে সে আমার ভাইপো, আমি তার মায়ের মতো, সে আমার সন্তানের মতো। তাহলে সেই জন্য আমি কৃষ্ণকে তুই বলে সম্বোধন করছি। তার সঙ্গে সম্পর্ক আমার বাৎসল্য ভাবে সম্পর্ক। যে মনে করে ভগবান, সে ভগবান নয়, ভগবান আমার সন্তান, আমি তার পিতা, আমি তার মাতা। যেমন বসুদেব, দৈবকী, পিতা নন্দ, মা যশোদা, কুন্তী, গান্ধারী, ধৃতরাষ্ট্র, বিদুর, এরা হলো সেই বাৎসল্য ভাবের ভক্ত। বলিতে বলিতে কথা তাইতে বলে গেল, আরে বলিতে কথা তাইতে বলে গেল। আজ ভাবের কথা যাই গো বলে কৃষ্ণ শুনি চলো, কথা গাইব বলে কৃষ্ণ শুনি চলো। সত্যি মায়ের দোষে ছেলে খারাপ হয়। তোমার ছেলেরা খারাপ হয়েছে, তোমার ছেলেরা মন্দ। মায়ের দোষে ছেলে খারাপ যদি হয়, তাহলে আমার ছেলে না না হয় খারাপ। তোমার মা তোমাকে কেমন করে মানুষ করেছে? হ্যাঁ, বলতে পারিস কৃষ্ণ তোর মা তোকে কি করে মানুষ করেছে, যার জন্য তুই এমন কর্ম করেছিস, একবারে বিশ্বঘাতী কর্ম করেছিস। বাবা বাবা বাবা, আমার ছেলে দুর্যোধন, হ্যাঁ, যাকে লাইয়ে এত কথা, সে দুর্যোধনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল কার? সুভদ্রা, কৃষ্ণের বোন। কৃষ্ণের বোন সুভদ্রার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। আমার বিয়ে হ্যাঁ পিসির ছেলের সঙ্গে হয় না, দিলে হয় না। সেটা হিন্দু মতে, হ্যাঁ সনাতন মতে না পেলে পিসির যাইয়ে ছেলের সঙ্গে শোভা পায়, তাই না? অবশ্যই হয়। পিসির ছেলের সঙ্গে হয় না, সে আপন হয়েছে, নিজের দাদা হয়েছে, রক্তের সঙ্গে সম্পর্ক হয়েছে, কিন্তু পিসির যাইয়ে ছেলের সঙ্গে বিয়ে হয়। হ্যাঁ, এইবার কিন্তু আমার ছেলে দুর্যোধনের সঙ্গে বিয়ে করেছিল। তখন তুমি বলতে পারতে যে না, বিয়ে দেওয়া হবে না, আমি ঠিক করেছি আলাদা জায়গায়, ঠিক করেছি এমন জায়গায় বাবা যার সঙ্গে হবার কথা নয়। হ্যাঁ, এ বললো না কুন্তী হলো পিসি, আর কুন্তী ছেলের সঙ্গে, পিসির ছেলের সঙ্গে। তাহলে তোমার যদি পিসি হয় কুন্তী, তাহলে সুভদ্রা পিসি হয় কুন্তী। পিসির ছেলে কোনটা? না তৃতীয় পাণ্ডব অর্জুন, মানে 3 নম্বর ছেলেটা। এই তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে বিয়ে দেবো এই সিদ্ধান্ত করে বসে আছে। আর দুর্যোধন বিয়ে করতে গিয়েছে, বিয়ে করতে গিয়ে এইবার বিয়ে সব ঠিক আরম্ভ হয়ে গিয়েছে। পুরোহিত মশাই হাজির হয়েছে, নাপিত ভাই হাজির হয়েছে, সবাই আরম্ভ হয়ে গিয়েছে। এইবার অর্ধেক বিয়ে হয়ে গিয়েছে, তখন পুরোহিত মশাই তখন বলছে কই কন্যাকে নিয়ে এসো বিয়ের আসরে। ও বাবা, কন্যা খুঁজতে গিয়ে বাবা ঘরের ভিতরে গিয়ে দেখছে কন্যা পালিয়ে গিয়েছে। কন্যা নাই, কন্যা পালিয়ে গিয়েছে। কার সঙ্গে পালিয়েছে? অর্জুনের সঙ্গে পালিয়েছে বাবা। সামনাসামনি পালিয়ে যায় নাই বাবা, বাইপাসে ঘরের ভিতরে ওই সুরঙ্গ পথের রাস্তা দিয়ে ঘরের থেকে বার করে দিয়েছে কে? কৃষ্ণ। হ্যাঁ, এবং তার সঙ্গে আর তার যার বউগুলা ছিল, হ্যাঁ, রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, জাম্ববতী, নাগ্নজ্যোতি, একটার বউ নয়, 8খানা বউ। হ্যাঁ, শুধু 8টা নয়, 16,108টা বউ। হরিবল হরিবল। আমাদের একটা নিয়ে শস্য ব্যস্ত লেগে যায়, দুটো নিয়ে শস্য ব্যস্ত লেগে যায়, 16,108টা। তার মধ্যে ঘরে থাকে, বাড়িতে থাকে 8 জন। হ্যাঁ, এই 8টা বউ এবং কৃষ্ণ মিলে সুভদ্রাকে রাস্তা থেকে বার করে দিয়েছে। আর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল বাবা অর্জুন রথ নিয়ে, আর সেই রথে উঠে চলে যায় দ্বারকায় গিয়ে বাবা গোপনে তার বিয়ে হয়। হ্যাঁ, এখনো পর্যন্ত শোনা যায় যে বর পালকি করে বিয়ে করতে গিয়ে বাবা খালি পালকি নিয়ে বাড়ি আসছে। হ্যাঁ, বিয়ে করতে গিয়ে বউ পালিয়ে গিয়েছে। বিয়ের আসরে বউ বসতে বসতে পুরোহিত মশাই যেই রাখছে, সেই সময় মেয়ে বলছে না আমি একবার বাথরুম থেকে আসি, তোরা একটু বস, বান্ধবীকে বলছে। হ্যাঁ, আর যেই না দেখছে ওই বাঁশ আদা থেকে বাবা মোটর সাইকেলে হাঁক দিয়ে দিয়েছে, পিক পিক পিক। আর এর আওয়াজ চলে গিয়েছে যে হ্যাঁ এই আওয়াজই বটে। এ বাবা বাথরুম যাবো বলে সুর করে গিয়ে ওই মোটর সাইকেল উঠে একেবারে বাবা কঙ্কালি তালার পৌপার। হ্যাঁ, তাহলে এইরকম হয়, এইরকম হইতো না, আগে থেকে শেখানোই আছে, এই কৃষ্ণ তাহা শিখিয়ে দিয়েছে। তাহলে কার দোষ? হ্যাঁ,
এমন বিশ্বঘাতী কাজ করলে শেষ পর্যন্ত দুর্যোধন খালি পালকে নিয়ে বাড়ি চলে এলো। হ্যাঁ, আর তুমি এমন একজনের সঙ্গে বিয়ে দিলে, যা পিসি ছেলের সঙ্গে বিয়ে দিলে, হ্যাঁ, তোমার লজ্জা কি করে না? লজ্জা কি করে না? তোমার লজ্জা কি করে না? তোমার লজ্জা কি করে না? এই সনাতন ধর্মে এমন নীতি ছিল না। লজ্জা কি করে না? করে না, সনাতন ধর্মে এমন নীতি ছিল না। কেমন করে মানুষ করলো তোমার বাবা তোমার ছেলেকে, তোমাকে, এবং তুমি বা তোমার ছেলেকে কি করে মানুষ করলে? হ্যাঁ, নাম যার শাম্ব, এই কৃষ্ণের ছেলে হলো, যার কারণে 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, শ্রীকৃষ্ণ 56 কোটি যদু বংশের মালিক অধীশ্বর হয়েও সেই 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল এই কৃষ্ণের ছেলে শাম্বের কারণে। কৃষ্ণের ঔরসে জাম্ববতীর গর্ভে, জাম্ববতীর নামে নারীর গর্ভে এই জন্ম হলো শাম্বর। এই শাম্ব আমার নাত জামাই, ওই দুর্যোধনের মেয়ে লক্ষণার সঙ্গে শাম্বের বিয়ে হয়েছে। হ্যাঁ, তার জন্য বললো না, এই আমার বিয়াই মা, বিয়াই মা, বিয়াই মা, আমার বিয়াই মা, মানে আমার ছেলে ওর আপন বিয়াই হয়, একবারে নিজের বিয়াই হয়, ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া নিজের বিয়া। হ্যাঁ, আমি বলেছিলাম ওই শাম্বের সঙ্গে লক্ষণার বিয়ে দিস না। আমার ছেলে মেনে নিয়েছিল যে শাম্বের সঙ্গে লক্ষণার বিয়ে দেওয়া যাবে না। কোনো ছেলে যদি জানা হয় যে এই ছেলেটা গুন্ডা ছেলে, এই ছেলেটা বদমাশ ছেলে, ছেলের বাবা জেনে শুনে বিয়ে দেবে, সেই ছেলের সঙ্গে দেবে না, অবশ্যই দেবে না। কিন্তু সবাই জানতে পেরেছিল শাম্ব ছেলেটা ভালো ছেলে নয়, ওর সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এইবারে কৃষ্ণ তিনি কি কর্ম করিল? এই যে লক্ষণাকে বাবা হরণ করে নিয়ে চলে গেল। লক্ষণাকে হরণ করে নিয়ে চলে গিয়ে, মানে চুরি করে, এর অভ্যাস হয়ে আছে আগে থেকে, লক্ষণাকে চুরি করে নিয়ে গিয়ে এই শাম্ব এর ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল। বাবা, মহাভারতে দেখবেন একটা স্ট্যান্ডার্ডে পাবেন লক্ষণা হরণ কাহিনী। আমার কথা যদি মিথ্যা কথা হয় মিলিয়ে নিয়ে নেবেন, একবার দেখে নেবেন, আমরা হাতে কলমে বুঝে নেবেন যে কথাটা ঠিক না কথাটা ভুল। হ্যাঁ, তাহলে কেমন ছেলে? যে ছেলে মানুষ করেছো সেই ছেলে শেষ পর্যন্ত বাবা হয়ে, তুমি নিজে বাবা হয়ে সেই ছেলেকে অভিশাপ দিয়েছিল, শাম্ব তোর এই কর্মের ফলে তোর যেন কুষ্ঠ বেঁধে হয়, তাই হয়েছিল। কেমন ধরনের ছেলে মানুষ করেছো তুমি? তাই শুধু আমায় দোষ দিও না, একা আমার ঘরে সব দোষ চাপিয়ে দিও যেও না, তোমার নিজের দোষটা একটু লক্ষ্য করে দেখো। নামে যারে দুর্যোধনে কি কর্ম করিল? আজ দ্রৌপদীর বস্ত্র হরণ তিনি করতে গেল। এই দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যায়, আজ সবাই বলে দুর্যোধন মন্দ জাতি হয়। আজ একদিনে দুর্যোধনে কি কর্ম করিল? আজ দিগ্বিজয় করতে বাবা অগ্নি চলে গেল। আজ বন দেশ থেকে দেশান্তরে ঘুরিয়া বেড়াই, আজ দ্রৌপদীর কথা বাবা কানে শুনতে পাই। আরে এক জায়গায় গিয়ে দেখো দিল দর্শন, আরে অদূর হতে বলা চলা করেছে, এখন 4-5টা মানুষ মিলে বলা চলা করছে দ্রৌপদী অসতী, দ্রৌপদীর 5খানা স্বামী, দ্রৌপদী অসতী। কোনো কথা না বলে দুর্যোধন ফিরে চলে এলো। ঘরের বউকে, আমার নিজের বউ না হলেও আমার বৌদি, আমার দাদার বউ হোক, আমার ভাইয়ের বউ হোক, তাকে যদি কেউ অসতী বলে, মন্দ কথা বলে, তাহলে আমাদের প্রাণে সহ্য হবে হবে না। এক জায়গায় আলোচনা করছে দ্রৌপদী অসতী, কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে গেল দুর্যোধন। আবার এক জায়গায় গিয়ে দেখতে পেলো যে ঘাটে মেয়েরা বাসন মাজছে, আর বলা বলি করছে দ্রৌপদী অসতী মেয়ে, যার 5খানা স্বামী, আর সেই অসতী মেয়েকে পঞ্চপাণ্ডব নিয়ে ঘর করছে। কথাটা কানে গেল। আবার এক জায়গায় গিয়ে ওই দ্রৌপদীর কথা আলোচনা, ওই কথা কানে গেল। দুর্যোধন সেদিন মনে মনে সিদ্ধান্ত নিল এমন একটা কর্ম করতে হবে যাতে প্রমাণ হয়ে যায় যে দ্রৌপদী সতী নারী। কি প্রমাণ, কি করতে হবে? সবাই জানে যে দ্রৌপদী সতী নারী, আমি জানি দ্রৌপদী সতী নারী, আমার মাতা গান্ধারী জানে দ্রৌপদী সতী নারী। গান্ধারীর কাছে গিয়ে দিল দর্শন, আরে মায়ের কাছে যুক্তি তিনি বলিল তখন, মা গো মা, আমি একটা কর্ম করতে চলেছি, মা গো তুমি যেন আমাকে বাধা দিও না। মা, কি কর্ম? না আমি এই শুনে এলাম, আজকে প্রমাণ করে দেব আমি দ্রৌপদী সতী নারী। মা তুমি তো জানো দ্রৌপদী সতী। গান্ধারী বলল, হ্যাঁ, তাতে কি হয়েছে? দ্রৌপদী সতী নারী, সে আমার পুত্রী সম, আমার কন্যা সম, আমি তাকে সতী বলে জানি, কিন্তু সারা সংসার বলছে দ্রৌপদী অসতী। তাই সেদিন দুঃশাসনকে দিয়ে চুলের মুষ্টি ধরে সেদিন সবার মাঝখানে নিয়ে হাজির করেছিল আর বলেছিল দ্রৌপদীর বস্ত্র হরণ করা হোক।
দুর্যোধন জানে যে দ্রৌপদী সতী নারী, স্বয়ং ভগবান তার সঙ্গে আছে, সে কোনোদিন উলঙ্গ হবে না। আজ আমি প্রমাণ করতে চাই দ্রৌপদী সতী নারী, যার জন্য বলেছিল তুমি বস্ত্র হরণ করো, দুঃশাসন বস্ত্র হরণ করেছিল। আর স্বয়ং ভগবান লাল, নীল, সাদা, হলদে, সবুজ ইত্যাদি রং বেরঙের কত বস্ত্র আভরণ দিয়ে সারা অঙ্গে ঢেকে দিয়েছিল। সেই দিনে দেখো বাবা বুঝিতে পারিল, আজ দ্রৌপদী সতী নারী প্রমাণ হয়ে গেল। ওরে সেই দিনকার কথা ভাই রে তোমারে জানাই, সেই জন্য তোমার কাছে আমি বলে যাই, সেই দিনে দুর্যোধন মানা করিয়েছিল, শোনো মাতা গান্ধারী তুমি শুনে চলো, এই কর্ম ভয়ঙ্কর কর্মচারী হাই, এই কাজে তুমি আমার বাধা দেবে নাই, নিজের চরিত্র আমার কলুষিত হবে, আর দ্রৌপদীর চরিত্র দেখো নির্মল হয়ে যাবে। সেদিন নিজের চরিত্রটাকে কলুষিত করে আর দ্রৌপদীর চরিত্রটাকে বড় করবার জন্য এই মন্দ কাজে দুর্যোধন লিপ্ত হয়েছিলেন। এই মন্দ কাজে যদি দুর্যোধন লিপ্ত না হতো, দ্রৌপদী প্রমাণ হতো না যে দ্রৌপদীর সতী নারী। অহল্যা, মন্দোদরী, কুন্তী তারা দ্রৌপদী পঞ্চকন্যা প্রাতঃস্মরণীয় সতী। সেদিন থেকে দ্রৌপদীর সতীর খাতায় নাম পেয়েছে, সতীর খাতায় নাম পেয়েছে একমাত্র দুর্যোধনের কারণে। সতীর খাতায় নাম পেয়েছে মাত্র দুর্যোধনের কারণে। তাই সমস্ত খারাপের পিছনে কিছু ভালো আছে, সমস্ত ভালোর পিছনে কিছু খারাপ আছে। তোমার যাহা বলা ছিল আমার বলা গেল। মরি মরি আমি তোমার যাহা বলা ছিল আমার বলা গেল। এবার তোমায় কিছু কথায় আমি জিজ্ঞাসিব বলো, তোমায় কিছু কথাই আমি জিজ্ঞাসিব ভালো। এবার তোমায় কিছু যাইব বলে, তোমায় কিছু যাই গো বলে, আমি তোমায় কিছু যাব বলে, আমি তোমায় কিছু যাব বলে, এই না দেখি সভাস্থলে, তোমায় কিছু যাব বলে এই না দেখি সভাস্থলে। তাই তোমার কাছে প্রথম দাবি আমি জিজ্ঞাসিয়া যাই, জিজ্ঞাসিয়া বলো বলো কৃষ্ণধর তুমি শ্যামরা। কৃষ্ণ, আমার যত পুত্র বধূগণ তারা অতি যৌবন সম্পন্ন নারী, তারা হাহাকার করছে আর করো জোরে বলছে, আমারে ভরা যৌবনে তরিকে চালাবে আর গো, রে ভরা যৌবনে চলকে চালাবে আর গো, এ ভরা যৌবনে চলকে চালাবে আর গো, এ ভরা যৌবনে চলকে চালাবে আর গো, এ ভরা যৌবনের তরি। ওরে অকালে যার প্রতি মরে, ওরে জীবনে রাখা ভার গো, জীবন রাখা ভার গো, জীবন রাখা ভার গো, এ ভরা যৌবনে চলকে চালাবে আর গো, এ ভরা যৌবনে চলকে চালাবে আর গো, এ ভরা যৌবনের তরি। ওরে যৌবন কালে মরলে পতি, কি হবে যৌবনের গতি, যৌবন কালে মরিলে পতি, কি হবে যৌবনের গতি। ওরে যৌবন কালে মরলে পতি, কি হবে তার যৌবনের গতি, আবার আবার নিভে যাই যৌবনের মাটি, জীবন রাখা ভার গো, জীবন রাখা ভার গো, জীবন রাখা ভার গো, এ ভরা যৌবনে চলকে চালাবে আর গো, এ ভরা যৌবনে চলকে তাহলে এদের এদের চালাবে আর গো। ব্যাস, এদের এই যৌবনের জ্বালা আমি একজন হলে বোঝাতাম, দুইজনে হলে বোঝাতাম। বলো, এত এত পুত্র বধূগণের আত্মনাদ
আমি কেমন করে তাদেরকে ক্ষান্ত করব, কেমন করে আমি তাদেরকে বোঝাবো, আমি কিবা দিয়ে বোঝাবো, কিবা দিয়ে বোঝাবো, আমি কেমন করে তাদের শান্ত করিব, কেমন করে বোঝাবো বোঝাবো, কোন মন্ত্রে আমি তাদের প্রতির মরার ব্যথা বা যন্ত্রণা আমি তাদেরকে বোঝাবো, কোন মন্ত্রে। আমি দ্বিতীয় নাম্বারের দাবি, দিল না দিল না দিল না, আমি দ্বিতীয় নাম্বারের দাবি, দিল না দিল না দিল না, আমি তোমার জানা দিল না দিল না দিল না দিল না, কুরুক্ষেত্রে মাঝখানেতে দিল না দিল না দিল না, আমি দেখিবারে পাই, দিল না দিল না দিল না, ওই কুরুক্ষেত্রে ঈশান কোণে দিল না দিল না দিল না, একটা নিম্ব বৃক্ষ আছে, দিল না দিল না দিল না, একটা কাটা মাথা ঝুলছে, আমি দিল না দিল না দিল না, আমি দেখতে পেলাম পাছে দিল না দিল না দিল না, কুরুক্ষেত্রে ঈশান কোণে একটা নিমের বৃক্ষের উপরে ঝুলছে একটা কাটা মাথা। কাটা মাথাটা কার? ভীমের পুত্র ঘটোৎকচ। আর ঘটোৎকচের পুত্র মা কামকালিকার গর্ভে জন্ম হয়েছিল নামদার ক্ষেত্রপাল, কেউ বলে বারবারিক, কেউ বলে জলন্ধর। কুরুক্ষেত্রে যুদ্ধ হবার আগে এসেছিলেন কৃষ্ণের কাছে, কৃষ্ণকে বলেছিল আমি এক নিমেষে যুদ্ধ সমর্পণ করে দেব। হ্যাঁ, সেদিন বাবা কৃষ্ণ বলেছিল তোকে যুদ্ধ শেষ করতে হবে না, তুই এমন একটা বান মার যে বানে কে কোথায় কিভাবে লেগে বধ হবে, তোকে বধ করে দিতে হবে না, তুই স্টিক চিহ্ন করে দে। একটা বান মেরেছিল কারো মাথায়, কারো বুকে, কারো পৃষ্ঠদেশে, কারো উরুদেশে, কারো হাঁটুতে, হ্যাঁ, কারো বক্ষ দেশে ইত্যাদি জায়গায় স্টিক চিহ্ন হয়ে গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল তাহলে আমার বলে তোমার আছে পদতলে, দক্ষিণ পদতলে তোমার আছে চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলল তাহলে তোমার মনের আশা কি? ছেলেটা বলেছিল 12 বছরের ছেলে, ছেলেটা অত্যন্ত ক্ষমতাশালী, বলেছিল আমি যুদ্ধ করব, যে পক্ষ দুর্বল আমি সেই দুর্বল পক্ষ অবলম্বন করে আমি যুদ্ধ করব। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলো দুর্বল পক্ষ হচ্ছে কুরুকুলের পক্ষ, আর সবল পক্ষ হচ্ছে পঞ্চ পাণ্ডবদের পক্ষ, কারণ যে পক্ষে আমি বা ভগবান থাকবে সেই পক্ষ সবল পক্ষ। তাহলে দুর্বল পক্ষ মানে ওই কুরুকুলের পক্ষ যদি যোগদান করে তাহলে কিন্তু এক নিমেষে যুদ্ধ শেষ করে দিতে পারে, যত যত সৈন্য সামন্ত আছে, তাহলে আমার কার্য সিদ্ধি হবে না। এই চিন্তা করে সেদিন মাথাটাকে ছেদন করে দিল। কাটা মাথা ভূমিতলে পড়ে হরিনাম করে কৃষ্ণ নাম করে, সেই সময়ে কাটা মাথাটাকে তুলে নিয়ে ভগবান বলেছিল তোমার মনের বাসনা কি আছে? বলে যুদ্ধ করার মতো তো ক্ষমতা আমার রইল না, আমি ধর্মযুদ্ধ দেখব। থাকবে কোথায়? ওই কুরুক্ষেত্রে নিম্ন বৃক্ষের উপরে ঈশান কোণে, আমি ওই জায়গায় কাটা মাথাটা রেখে দেবে। যদি কোনোদিন অধর্ম যুদ্ধ হয় সেদিন কাটা মাথা কাঁদবে, যেদিন দেখবে কাটা মাথা কাঁদছে সেদিন দেখবে যুদ্ধ অধর্ম যুদ্ধ হয়েছে, সেদিন ধর্মযুদ্ধ হয়। তাহলে কাটা মাথা কেঁদেছিল, যুদ্ধ হবার কথা ধর্মযুদ্ধ, কিন্তু ওই কাটা মাথা কেঁদেছিল কবে? যেদিন পিতামহ ভীষ্মদেব বধ হয়, যেদিন গুরুদেব দ্রোণাচার্য বধ হয়, যেদিন কর্ণ বধ হয়, যেদিন অভিমন্যু বধ হয়, যেদিন দুর্যোধনের উরুভঙ্গ হয়, সেদিন কাটা মাথা কেঁদেছিল। তাহলে এটা যদি ধর্মযুদ্ধ হলো তাহলে তুমি আমায় কৃষ্ণ খুলে বলো ওই কাটা মাথা কেন কাঁদিল? কাটা মাথা কেন কাঁদিল? এটা ধর্মযুদ্ধ কেমন করেই হলো? কাটা মাথা কেন কাঁদিল ধর্মযুদ্ধ যদি হলো? বিশেষ কথা তোমার কাছে ওগো দাবি রেখে যাই, আজ বলো বলো ওগো ধনে কৃষ্ণ সামরায়, যে করেই আমার আশ করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে পাশ হই তার আমি দাসের অনুদাস। কৃষ্ণ দেখো কয় যে বলো বলো কেশব তুমি বলো নাই আমায়, তাহলে যে করে আমার আশ করেছো তার সর্বনাশ, তাও যদি না ছাড়ে পাশ হয় আমি তাদের দাস। তাহলে তুমি কাদের দাস? তুমি অর্জুনের দাস, তুমি পঞ্চ পাণ্ডবের দাস। তাহলে পঞ্চ পাণ্ডবের কি এমন তুমি বিনাশ করেছো? পঞ্চ পাণ্ডবের কি এমন সর্বনাশ করেছো, করার পরেও তোমার আশ বা পাশ ছাড়ে নাই, যার জন্য তুমি তার দাসের অনুদাস বা অর্জুনের রথের সারথি হয়েছে।
কি সর্বনাশে করিলে, সর্বনাশে করিলে, কি সর্বনাশে করিলে, কি সর্বনাশ আগে করিলে, বলো বলো কৃষ্ণ আমায় খুলে, সর্বনাশ করিলে করিলে, বলো বলো কৃষ্ণ আমায় খুলে। এই তিন কথাই আমি তোমারে জানাই, আর বেশি কথাই আমি তোমায় বলবো নাই, আর বেশি কথাই আমি বলবো না। এইখানে রেখে যাব কাব্য আলোচনা, এরপরে আমার কৃষ্ণ এখানেই আসিবে, তার বক্তব্য এখানে বলিবে, তারপরে গান্ধারী হয়ে আসবো তো আমি। এইবারে কথাই আমি বলে যাব জানি, এইখানে আমার পালা, আমি সেরে যাই। এবার ভক্তগণে চাঁদের হাটে হরি বলুন ভাই, আমি এইখানে রাখিলাম, আমি এইখানে রাখিলাম, আমার পাল্লাদারকে ছেড়ে দিয়ে, এইখানে রাখিলাম পালাদারকে ছেড়ে দিয়ে। যাবার বেলায় বলে যাই, ও গো দয়াল হরি, কৃষ্ণ নামে মন কাঁদিবে কবে, আমি এই আশায় বসে আছি, মায়ার সংসারে পড়ে ভুলেছি আমি তারে। না 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 না, আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, ওই না মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদবে কবে,